have you learned? তো কেমন আছো রাইডার ফ্যামিলিগণ? নতুন ভোরের নতুন দিনে আবারও সবাইকে স্বাগতম। আমার সামনে আজকে নান অফ দেন আরো একটা বাইক আমি নিয়ে এসেছি, যেটা রাইড অ্যান্ড রিভিউ করার জন্য। সেটা হলো এই যে আমার সামনে রয়েছে রয়্যাল এনফিল্ড হান্টার 350। তোমরা দেখতে পাচ্ছ গাড়িটার জাস্ট একটা অ্যাট্রাকটিভ লুক, কি অসাধারণ ডিজাইন। গাড়িটা বাজারে নতুন লঞ্চ করেছে, যদিও বা 1 বছর হতে চললো। আর আমার সামনে যে বাইকটা রয়েছে সেটা হলো রয়্যাল এনফিল্ড হান্টার ড্যাপার গ্রিন। এর সাথে আরো একটা কালার উঠেছে, সেটা হচ্ছে রেড কালারের। দুটোই দুর্দান্ত কালার। এর 3টে ভেরিয়েন্ট পাওয়া যায়। তো একটা হচ্ছে রেট্রো, একটা মেট্রো, আর একটা হচ্ছে ড্যাপার কালারের মধ্যে পড়ে। যেটা মেট্রো আছে সেটা হচ্ছে নরমাল ভেরিয়েন্ট, যেটাতে স্পোক হুইল থাকে আর সিঙ্গেল চ্যানেল ডিশ থাকে, ঠিক আছে। পিছনেরটা ড্রাম ব্রেক থাকে। এটা হচ্ছে ড্যাপার ভেরিয়েন্ট। তো ড্যাপারের মধ্যে পরে অনেকগুলো কালার থাকে, যেরকম ড্যাপারের 3টে ভেরিয়েন্টের কালার বেশি ছিল। একটা হচ্ছে ড্যাপার ব্লু, ড্যাপার গ্রে, ড্যাপার হোয়াইট, এরকম কিছু কালার ছিল। অনেকগুলো কালারের সাথে এই বাইকটা লঞ্চ হয়েছিল। এখন আমার সামনে যেটা দেখতে পাচ্ছ পুরো একদম নতুন একটা বাইক। আর এই যে ওভারঅল তোমরা ভিউটা দেখতে পাচ্ছ, বাইকও গ্রিন, আর আমাদের যে সাইড সিনটা রয়েছে সেটাও পুরোপুরি একদম গ্রিন। পাশেই দেখতে পাচ্ছ একটা ছোট্ট নয়, অনেকটাই বড় একটা বিল টাইপের জায়গা। আমরা এখন এসছি এইখানে। আর উপরে দেখো সুন্দর, মানে চারিদিকের দৃশ্যটাও একটা অসাধারণ জায়গায় আমরা রয়েছি। সামনে রয়েছে পুরো একদম হারা ভরা আমাদের রয়্যাল এনফিল্ড হান্টার 350 ড্যাপার গ্রিন। দেখো কালারটা জাস্ট দেখো, একদম একটা গর্জিয়াস কালার, ঠিক আছে। গাড়িটার ইন রিভিউ মানে ডিটেলস আমি তোমাদেরকে একটুখানি বলে দিই। গাড়িটা জাস্ট আমি সার্ভিসিং করে নিয়ে আসলাম। যে চাবিটা আছে রয়্যাল এনফিল্ড হান্টারের চাবিটা কিছুটা রয়্যাল এনফিল্ড এরকম দেয়, ঠিক আছে। তো এবার আসি বাইকে। তো সামনে দেখতে পাচ্ছ এই যে হেডলাইট ক্লাস্টার রয়েছে, যেটা এই হেডলাইট ক্লাস্টার এটা হ্যালোজিন রয়েছে। এইখানে যে সাইড ইন্ডিকেটর এগুলো হ্যালোজিনের রয়েছে, ঠিক আছে। ওভারঅল এই যে বিষয়টা, এটা এলইডি হতে পারতো, বাট এই যে সাইডের ইন্ডিকেটর এগুলো তোমরা অ্যাক্সেসরিজ অ্যাজ আ পার্ট, সেটা তোমরা এটা এলইডি নিতে পারো, ঠিক আছে। সেই ক্ষেত্রে তোমরা কোম্পানি ফিটেড অ্যাক্সেসরিজ তোমরা পেয়ে যাবে। এখানে লেগ গার্ড অ্যাক্সেসরিজ এর পার্ট, ঠিক আছে। আর বাদ বাকি সব যা ছিল তাই আছে। তো এখন বাইকটার স্পেসিফিকেশন সম্বন্ধে আমি যদি বলি, তাহলে এই যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছ এখানে রয়্যাল এনফিল্ডে বেজিং দেওয়া রয়েছে। এটা সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল নয়, এটা এয়ার কুল, ঠিক আছে। তো সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনটার যে সিসি রয়েছে সেটা হচ্ছে 349.34 সিসির যে বাইক। এটা হচ্ছে 20.2 বিএইচপি তে 61 আরপিএম এর ইঞ্জিনটা দেখতে পাচ্ছ। এই ইঞ্জিনের যে টর্ক, হিউজ পরিমাণে একটা টর্ক রয়েছে। রয়্যাল এনফিল্ড এমন একটা বাইক বের করেছে যেটা কিনা মানে শর্ট ফর ফান চাইছো যে রয়্যাল এনফিল্ডের বাইক তোমাদের কাছে থাকুক, ছোটখাটোর মধ্যে বেশ একটা সুন্দর বাইক। ইঞ্জিন রয়েছে 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন, যেটা এটাতে কোনো স্লিপার ক্লাচ নেই। 27 নিউটন মিটার অফ টর্ক রয়েছে। ইঞ্জিনটা দারুণ ইঞ্জিন। এটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের নতুন জে সিরিজ ইঞ্জিন, ঠিক আছে। এই ইঞ্জিনটাই সেম এখন তোমরা রয়্যাল এনফিল্ড মিটিওরে পেয়ে যাবে, রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 তে পেয়ে যাবে, রয়্যাল এনফিল্ড যে বুলেট 350 রয়েছে সেটাতেও তোমরা এই সেম টু সেম ইঞ্জিনই পেয়ে যাবে। ইঞ্জিন রয়্যাল এনফিল্ডের দিক থেকে নো ডাউট একদম দারুণ ইঞ্জিন। এখানে তো সাইলেন্সার পাইপটা তোমরা দেখতে পাচ্ছ, একদম সুন্দর ছোটখাটোর মধ্যে সাইলেন্সার এটা দেওয়া রয়েছে, ক্যাটালিটিক কনভার্টারে দেওয়া রয়েছে। আর সামনে যদি আসি, এখানে এবার আমি তোমাদের টেলিস্কোপিক, এটা আপসাইড ডাউন ফোক্স না, এটা টেলিস্কোপিক ফোক রয়েছে। আমি এটা ডিটেইলস তোমাদেরকে বলে দিচ্ছি। তো এটা হচ্ছে এফআই ফিউল ইনজেক্টেড এয়ার অ্যান্ড অয়েল কুল BS6 ফেজ 2 কমপ্লায়েন্ট ইঞ্জিন দেখতে পাচ্ছ। এখানে ক্যাটালিটিক কনভার্টার দেওয়া রয়েছে। তো সামনে যে এই যে সাসপেনশন তোমরা দেখতে পাচ্ছ, এটা টেলিস্কোপিক 41mm ফোক 130mm ট্রাভেল সাসপেনশন এখানে রয়েছে। এখানে ক্যাপ দেওয়া রয়েছে, নিচেই হাইড্রোলিক রয়েছে। যেহেতু বাইকটা হাইওয়ের জন্য বেশি করে করা হয়েছে, এটা নিয়ে লং ড্রাইভে তো যেতে পারবে, অসুবিধার কোনো কারণ নেই। যে কোনো বাইক নিয়ে যাওয়া যায়, আমি প্রত্যেকবার বলি ভিডিওতে। এটা হচ্ছে এই ট্রাভেল রয়েছে, সেটা হচ্ছে 130mm এর ট্রাভেল রয়েছে। তো আগের দিন বাজাজে যে ডমিনার আমি রিভিউ করেছিলাম সেটাতে দেখেছিলাম আপসাইড ডাউন ফোক ছিল। তো এটাতে যদি আপসাইড ডাউন ফোক থাকতো তাহলে স্টেবিলিটিটা আরো বেটার হতো। যাই হোক, অসুবিধার কোনো কারণ নেই। ফ্রন্টে যেটা রয়েছে 300mm এর ডিস সাইজ রয়েছে, যে ডুয়েল চ্যানেল ABS ভেরিয়েন্টটা রয়েছে। এখানে এক কথায় দুর্দান্ত একটা ব্রেকিং সিস্টেম এই গাড়িটাতে রয়েছে, ডুয়েল চ্যানেল ABS সেফটির দিক থেকে, ঠিক আছে। আর সামনে যে টায়ার রয়েছে সেটা হচ্ছে ফ্রন্ট টায়ার সাইজ যেটা রয়েছে হচ্ছে 180/17, আর পিছনে যে টায়ারটা রয়েছে সেটা হচ্ছে 120/80/17, মানে দুটোই 17, বাট লেন্থের দিক থেকে একটু বেশি আছে। আর এই যে লেগ গার্ড বা ইঞ্জিন গার্ড তোমরা যেটা বলতে পারো, সেটা অ্যাক্সেসরিজ আছে, পার্টের মধ্যে রয়েছে। এবার সামনের দিকে আমি তোমাদের বাইকটাতে একটা 360 ওভারঅল ভিউ তোমাদেরকে দিয়ে দিচ্ছি, যে বাইকটা পুরোপুরি একটা 360 ভিউ, মানে 360 ভিউ কেমন আছে সেটা আমি তোমাদেরকে একটু দিয়ে দিই। দেখতে পাচ্ছ মানে সবুজ ড্যাপার গ্রিন কালার, একটা গ্রিনারি ভিউর মধ্যে আমরা এখন ভিডিওটা শ্যুট করছি। এক কথায় দুর্দান্ত লেভেলের একটা ভিডিও হতে চলেছে। ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবে। আর সামনে এইবার আমরা চলে আসি মিটার কনসোলে। তো সামনের এর যে ফিচার্সগুলো রয়েছে, তো এখন ইগনিশনটা আমরা অন করব। আর এখানে দেখো ব্যাজিং দেওয়া রয়েছে আপ টু E20, ঠিক আছে, ইথানল
20% পেট্রোল এটা দেওয়া যাবে। তো ইগনিশন দেখতে পাচ্ছ, এইখানে অ্যানালগও রয়েছে প্লাস ডিজিটালও রয়েছে। তো ডিজিটাল এইখানে, আর এইখানে ছোট্ট একটা লোকেশন রিমাইন্ডার যেটা থাকে ওটা অ্যাক্সেসরিজ অ্যাজ এ পার্ট, সেটা নিতে পারো তোমরা। তো এইখানে ইন্ডিকেটারের মধ্যে যেটা মানে এইখানে যে অ্যানালগের মধ্যে যেটা রয়েছে সেখানে ফিউল গেজ রয়েছে, ঠিক আছে, তারপরে টাইম রয়েছে, গিয়ার পজিশনিং রয়েছে, তারপরে ওডো রয়েছে, তারপরে ট্রিপ এ ট্রিপ বি এগুলো সব রয়েছে। আর এইখানে অ্যানালগের মধ্যে যেটা সেটা হচ্ছে স্পিডোমিটার রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ টপ স্পিড 160 আছে, এবার সেটা চালানোর পরে নির্ভর করবে। আর এখানে পাইপ অ্যান্ড বার হ্যান্ডেল রয়েছে, যেটা লিন করার জন্য খুবই সুবিধা হয়, হ্যান্ডেলিংয়ের জন্য খুব ভালো। তো এইখানে ইগনিশন যেটা দেখতে পাচ্ছ, আর এখানে ব্যাটারি ইন্ডিকেটার আছে, এবিএস আছে, আর হচ্ছে নিউট্রালের ইন্ডিকেটার আছে, আর সাইড ইন্ডিকেটার। তো এতগুলো ওভারঅল জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ এই একটা সুইচের সাথেই, যেটা ড্যাপার ভেরিয়েন্টে রয়েছে, যেটা মেট্রো ভেরিয়েন্ট, যেটা টপ ভেরিয়েন্ট রয়েছে, সেই টপ ভেরিয়েন্টের সাথে এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারগুলো আসে। আর যেটা মেট্রো ভেরিয়েন্ট সেটাতে নর্মাল আগে যে সুইচগুলো আসতো সেগুলোই আছে। তো এইখানে ইঞ্জিন কাট আউট সুইচ রয়েছে এই একটার সাথেই কম্বো, প্লাস এইখানে সেলফ স্টার্ট রয়েছে, আমি সেলফ স্টার্ট দিয়ে দেখাবো। এরই নিচে যেটা রয়েছে হ্যাজার্ড সিস্টেম রয়েছে। দেখো রয়্যাল এনফিল্ড ট্যুরিং পারপাস মানে এমন একটা বাইক, তারা মানে প্রত্যেকটা বাইকে যারা হাতে ধরে তৈরি করে সব কিছু মাথায় রেখে তারা এই বাইকটাতে তৈরি করে। তো এখানে হ্যাজার্ড সিস্টেম তোমার অটোমেটিকলি বাইকে অলমোস্ট আগে থেকেই রয়েছে, ঠিক আছে। লেফট হ্যান্ড সাইডে যেটা রয়েছে এখানে পাস রয়েছে, হাই বিম রয়েছে, লো বিম রয়েছে, আর এই যে পাঁচটা সুইচ রয়েছে। তারপরে এখানে সাইড ইনটেকারটা সুইচ রয়েছে, এখানে হর্ন রয়েছে, হর্নটা আমি বাজিয়ে দেখাই। দেখতে পাচ্ছ জাস্ট লাউড অ্যান্ড ক্রিস্প অ্যান্ড ক্লিয়ার একটা সাউন্ড। আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ এইখানে ন্যাভিগেশনের সুইচ রয়েছে, ওডোমিটার দেখতে পাচ্ছ, এখান থেকে ন্যাভিগেশন সরানো যাবে, ঠিক আছে। আর নিচে এইখানে একটা ইউএসবি পোর্ট দেওয়া রয়েছে, আমি তোমাদেরকে দেখাই। এই যে এখানে যে পোর্টটা দেখতে পাচ্ছ, একটা ইউএসবি চার্জিং পোর্ট দিয়ে দিয়েছে, যেটা কিনা ফাস্ট চার্জ করবে তোমাদের মোবাইলকে। এইখানে রাউন্ড শেপে যে মিররটা রয়েছে, পুরো ওভারঅল তোমরা দেখতে পাচ্ছ বিষয়টা। তো বাইকের ওভারঅল পিছনে যেটা দেখতে পাচ্ছ সবকিছু এইখানে, শুধু টেল লাইটটা এলইডিতে রয়েছে, বাদবাকি সব এখানে হ্যালোজেনে রয়েছে। আর এগুলো অ্যাক্সেসরিজ এজ এ পার্ট তোমরা এখানে এলইডি লাইট তোমরা কোম্পানি ফিটেড নিতে পারো। আর এখানে গ্র্যাব রেল রয়েছে, রয়্যাল এনফিল্ডের সিটও এখানে কাস্টমাইজ করা যায়। তো রয়্যাল এনফিল্ডের প্রত্যেকটা জিনিস তোমরা কাস্টমাইজ করে নিতে পারো। আর এর যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে সেটা হচ্ছে 800 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স। যারা একটু শর্ট রাইডার তারা এখান থেকে পারফেক্টলি পা পেয়ে যাবে, ঠিক আছে। এবার বিষয়টা হলো আমি তোমাদেরকে একটা 360 ভিউ আমি এখান থেকে দিয়ে দিচ্ছি পুরো ওভারঅল, আর বাদ বাকি একটা রাইডিং এক্সপিরিয়েন্স আমি তোমাদেরকে দিচ্ছি যে বাইকটা কিরকম কি বিষয়। আর এখানে সামনে হেডলাইটের মধ্যে একটা ছোট্ট পার্কিং লাইট রয়েছে, কিন্তু ডিআরএল নেই, যাই হোক অন্য বিষয় সেটা। তো এখানে আমি একটা 360 ভিউ আমি তোমাদেরকে পুরোপুরি দিয়ে দিলাম। এবার আমরা চলে যাবো এখান থেকে রাইড মোডে। তো রাইড একটা করে জাস্ট ভিডিওটাকে এন্ড করব। তো আজকে বাইকটার ফার্স্ট সার্ভিসিং হলো, এইবার রাইডিং মোডে যাওয়া যাক। তো রাইড নাও এখন তোমাদের এই হান্টার 350 যে সাউন্ড, ইঞ্জিন সাউন্ড, সেটা আমি তোমাদেরকে একটু শুনিয়ে দিই। এখন ইগনিশনটা অন করলাম, এবার সেলফ স্টার্ট আমি দিয়ে দিচ্ছি। তো শর্ট রেঞ্জের মধ্যে একটা সুন্দর সাইলেন্সার, যেটা দিকে দেখো আওয়াজটা একবার শোনো। তো জাস্ট বেসি আর একটা থাম্পি সাউন্ড। দেখো আমি তোমাদেরকে আরও একবার ওভারঅল পুরো বাইকটার একটা 360 লুক আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আর আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে ওভারঅল একটা দারুণ ব্যাকগ্রাউন্ড। এখন আমরা পুরো গ্রামের মধ্যে ভিডিওটা শ্যুট করছি। তো আমি এখন হাইওয়েতেও যাব, আর পুরোপুরি একটা যে 360 ভিউ তোমরা দেখতে পাচ্ছ বাইকটার ওভারঅল লুক। এখন চলো আমরা রাইড মোডে আবার চলে যাই। রাইড মোডে গিয়ে হাইওয়েতে গিয়ে আমি তোমাদেরকে একটা এক্সপিরিয়েন্স আমি দিচ্ছি। আর জায়গাটা একটু দেখো তোমরা, জাস্ট এর জন্য বস লাইক তো একটা বানতে হয় আর সাবস্ক্রাইব তো বানতে হয়। তো বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স যেহেতু একটু কম, আমি তাও তোমাদেরকে দেখাচ্ছি যে অফ রোডে চালাতে কিরকম কি হয়। আর এর যে সাসপেনশন, পিছনের সাসপেনশন বলো, সামনের সাসপেনশন বলো, রয়্যাল এনফিল্ড নো ডাউট খুব ভালো সাসপেনশন তৈরি করে, যেটা কমফোর্টেবল, ঠিক আছে। তো সামনে একটু মাঠে কাজবাজ হচ্ছে, ওইদিকে আর যাবো না। এবার আমরা রিটার্ন করব। হাইওয়েতে একটু কিরকম চলে সেগুলোও তোমাদেরকে দেখা। তো এখান থেকে ঘোরানোর পরে জাস্ট এখানে নিয়ে এসেছি এখানকার গ্রিনারি যে ভিউটা, সেই ভিউটা তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য। আর কমেন্ট করে অবশ্যই জানাবে যে এই ভিউটা তোমাদেরকে কেমন লাগছে। জাস্ট নেচারের মধ্যে একটা গ্রিন ভাইব, বাইকও গ্রিন, আর পুরো নেচার প্রত্যেকটা সাইড সেগুলোও সব গ্রিন। সাইডে জাস্ট একটা এরকম মেঠো পথ, আর মেঠো পথের পাশেই আমার ডান সাইডেই রয়েছে একটা বিল, আর সামনে দেখো কি সুন্দর তাল গাছ। মোট একটা রাইড এক্সপিরিয়েন্স আর রিভিউ এক্সপিরিয়েন্স যদি প্রত্যেকটা বলতে চাও, দারুণ একটা বিষয় এখানে এখন হচ্ছে। আমি বাইক সম্বন্ধে যেটুকু যা জানতাম সেটুকু তোমাদের অবশ্যই তোমাদেরকে দেখালাম। আর এবার একটা এর রাইডিং এক্সপিরিয়েন্স আমি তোমাদেরকে দেবো। তো এখন যেখান থেকে যাচ্ছি এটা একটা বিশেষ জায়গা, আমাদের গ্রামের রাস্তা যেহেতু, তো গ্রামের ভিউ আজ জানি না তোমাদের ভালো লাগবে না খারাপ লাগবে, বাট আমরা একটা হাইওয়ে রিভিউ, হাইওয়েতে উঠেও আমরা তোমাদেরকে একটা রিভিউ দেবো। আর সামনে কিছুটা হেভি সুন্দর একটা জায়গা আছে, যে জায়গাটা আশা করি তোমাদেরকে ভালো লাগবে। দেখো এই যে গ্রামের মেঠো রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, পাশ দিয়ে একটা নৌকা যাচ্ছে, তারপরে এই যে হান্টার আমরা এখান থেকে চালিয়ে যাচ্ছি। এর ওভারঅল অফ রোড এক্সপিরিয়েন্সটাও আমাদের কিন্তু লাইভলি হয়ে যাচ্ছে, মানে এখনই, মানে হাতে নাতেই আমাদের লাইভ
এর যে অফ রোড ক্যাপাবিলিটি সেটার কতটা ক্যাপাবিলিটি রয়েছে সেগুলো আমাদের হয়ে যাচ্ছে। দেখো সারি সারি তাল গাছ, এই জায়গাটা জাস্ট আমার কাছে ওয়াও লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো এখন বিষয়টা হলো আমরা যাব আস্তে আস্তে হাইওয়ের দিকেই যাব। হাইওয়েতে গিয়ে জাস্ট একটা রাউন্ড মেরেই আমি বাইকটা আবার দাদার কাছে দিয়ে আসবো। আর আজকের যে ভিডিওটা জানি না কেমন কি হচ্ছে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এটা যদি তোমরা চাইছো কেউ যে অফ রোড কিংবা কোনো রকম হিল এরিয়াতে তোমরা চালানোর জন্য কিনবে, নো ডাউট কিনতে পারো, একদম চোখ বন্ধ করে ফার্স্ট অপশানে এটা কিনে নিতে পারো। বিশেষ করে যারা শর্ট রাইডার, ঠিক আছে, তাদের জন্য টর্কের কোনো কমতি হবে না। আর মাইলেজ এটাতে কোম্পানি ক্লেম করে 34 থেকে 35 কিলোমিটার। যারা শর্ট রাইডার, যারা পছন্দ করছো যে একটা এমন একটা কম্প্যাক্ট বাইক নিতে যেটা সিটিতে চলবে প্লাস লং ডিস্টেন্সেও চলবে, তো সেক্ষেত্রে তোমরা এই বাইকটা কনসিডার করতে পারো, নিতে পারো, নো ডাউট ভালো অপশন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে রয়্যাল এনফিল্ড, তারপরে আবার ব্র্যান্ড ভ্যালু যেটা রয়েছে সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ড কোম্পানি যেহেতু রয়েছে, সেই ক্ষেত্রে তোমরা চোখ বুঝে এটাকে নিয়ে নিতে পারো। বাইকটা আন্ডার 2 লাখসের মধ্যে চলে আসে। এই বাইকটা যেরকম 1,98,000 রুপি পরে, মানে অন রোড দিয়ে এক্সেসরিজ নিলে পরে সেক্ষেত্রে আলাদা। অল কাইন্ড অফ একটা কম্প্যাক্ট গাড়ি পুরো রয়্যাল এনফিল্ড এই ইন্ডিয়ান মার্কেটের পরে রিসার্চ ডেভেলপমেন্ট করে বানিয়েছে। তো আমরা হাইওয়েতে চলে এসেছি। এবার হাইওয়েতে গিয়ে আমি এই বাইকটার যে পারফরমেন্স, সেই পারফরমেন্সটা সম্বন্ধে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দেবো জাস্ট। এইখানে তাও সিঙ্গেল লেন, সামনেই ডুয়েল লেন রয়েছে, আমি সেইখান থেকে তোমাদেরকে বিষয়টা দেখাবো, ঠিক আছে। আর এই বাইকে এবিএস ব্রেকটা এত সুন্দর কাজ করে যে তুমি কনফিডেন্সের সাথে ব্রেকটাকে পুশ করলে পরে তুমি যেখানে দাঁড়াতে চাও সেইখানে দাঁড়িয়ে যেতে পারবে উইদাউট প্যানিক ব্রেক ছাড়া, ঠিক আছে। তো সেফটি ফিচার্স এতে রয়েছে। সো রাইডার ফ্যামিলি, আবার আমরা চলে এসেছি পুরো হাইওয়েতে। এইবার আমি রয়্যাল এনফিল্ড হান্টারের হাইওয়ে পারফরমেন্স তোমাদেরকে একটু দেখিয়ে দিই। জাস্ট বাইকটা একটা অন্য লেভেলের বাইক। রয়্যাল এনফিল্ড বিশেষ করে ইন্ডিয়ান মার্কেটে ইন্ডিয়ান ইউজারদের জন্য কথা মাথায় রেখে তারা এই বাইকটাকে ইন্ট্রোডিউস করেছে। তাকরিবান এই বাইকটা 1 বছর হতে গেল, বাট বাইকটার হাইপ এখনো পর্যন্ত মার্কেটে সেরা ডিমান্ডিং একটা বাইক রয়েছে রয়্যাল এনফিল্ড হান্টার। একটা রেডি ফর ফান টাইপ এর, মানে তোমরা নিয়ে যে কোনো টাইম উইদাউট, মানে একটা শর্ট টাইম লং ডিস্টেন্স হোক তোমরা এখান থেকে বেরিয়ে যেতে পারো। একটা দারুণ কমফোর্টেবল সিটি রাইডের জন্য কমফোর্টেবল এবং লং ড্রাইভের জন্য কমফোর্টেবল, টুরিং এর জন্য কমফোর্টেবল একটা বাইক। এই বাইকটা ওভারঅল আমি তোমাদেরকে ডিটেলসটা দিয়েছি। এবার ডিটেলসটা দেওয়ার পরে আমি এখন এই হাইওয়েতে এর পারফরমেন্স কী আছে সেটা জাস্ট তোমাদেরকে একটু দেখাচ্ছি। এটা ক্রুজ করতে থাকো তুমি 80, মানে 100, 90, এটার কাছে কোনো বিষয় না। এখন বিষয়টা হলো যে হাইওয়েতে এর পারফরমেন্সটা আমি ওভারঅল তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমি এই বাইকটাকে ঘুরিয়ে নেব। অনেকটা টাইম হয়ে গেল যে বাইকটা আমি চালাচ্ছি, বাদ বাকি তোমাদের এটা আমি দেখালাম যে ফার্স্ট সার্ভিস করার পরে ওভারঅল যে ব্রেকটা মারলাম এবিএস, মানে কনফিডেন্স, সেটা তুমি বুঝতে পারবে যে ব্রেকটা যখন ইউজ করবে কনফিডেন্টলি তুমি এই ব্রেকটাকে দিয়ে তুমি বাইকটাকে মানে কন্ট্রোল করতে পারবে। ওভারঅল বাইকের টপ স্পিড আমি একটু চেষ্টা করব, এই রাস্তাতে টপ স্পিড তোলা উচিত হবে না, কেননা ঘন পপুলেশন এলাকা, তো সেই ক্ষেত্রে আমি তাও বাইকটাকে একটুখানি র্যাপ করছি, জানি না কতটা উঠবে। এইখানে 100 এখন উঠে যাচ্ছে। দেখো বাচ্চারা দেখো মানে সাইড দিয়ে চলেই আসে, এরকম এইভাবে চালানো যায় না। বাট 100-120 ক্রুজ করতে থাকলে এটাতে কোনো রকম কোনো স্ট্রেস পড়বে না, যেহেতু 350 সিসির এয়ার অ্যান্ড অয়েল কুল ইঞ্জিন। তা এতে যদি লিকুইড কুলিং একটু থাকতো সেই ক্ষেত্রে ভালো হতো, বাট ঠিক আছে, অসুবিধা নেই। যেহেতু বাইকটা একটু শর্টের মধ্যে, ছোটোখাটোর মধ্যে, শর্ট রাইডারদের জন্য, শর্ট কমফোর্টেবলি রাইডারদের জন্য একদম একটা পারফেক্টলি রয়্যাল এনফিল্ডের মেকিং একদম ব্র্যান্ড ভ্যালুওয়ালা একটা বাইক, যেটা বাইকটা এক কথায় দুর্দান্ত। ওভারঅল বাইকের রিভিউ আর রাইড এক্সপিরিয়েন্স তোমাদের কিরকম লাগলো সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দেবে আমাদের চ্যানেলকে। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের আবার কোনো নতুন একটা ভিডিওতে, নতুন বাইকের সাথে কিংবা নতুন জায়গাতে।